সুন্নি মুসলমানকে শপথ নিতে হবে, যেখানে রক্ত ঝরবে ওখানে রক্তের বদলা চলবে, আর শান্তিতে ঘুমাইলে চলবে না। বাংলার আকাশে বিজয়ের সূর্য উদিত হয়েছে, সমস্ত পীর এক জায়গায়, ইসলামিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট। এই দেশে ধর্মের নেম প্লেট ব্যবহার করে নীল নকশা করে বসে আছো, তাদেরকে বলবো সুন্নিদেরকে তোমরা দুর্বল আর ভাইবো না। সুন্নিরা দুর্বল জাতি নয়, সুন্নিরা সবল জাতি। সুন্নিরা আজকে এই ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছে, আর একটা নাশকতা ধর্মীয় কোন প্রতিষ্ঠানে যদি হয় তাদের হাত পা ভেঙে চোরমার করে দেওয়া হবে। কারণ সুন্নিরা অনেকদিন দেখে বসা ছিল, দেখেছিলেন তাদের কি অবস্থা, তারা কি করতে পারে। সুন্নিরা সহজে হাতে অস্ত্র নেই না, লাঠি নেই না, মাঠে নামে না। যদি সুন্নিরা মাঠে নামে, নামানোর ক্ষমতা বাংলার কোন জঙ্গিদের না। আজকে আমার সুন্নি জনতা মাঠে নেমেছেন, ফটিকছড়ির জমিনের দিকে তাকান। আমি সকাল 10টায় বাঁশখালী ছিলাম, ওখানেও সুন্নিদের বিশাল জমায়েত। যেখানে যাই সুন্নিদের গণজোয়ার শুরু হয়েছে। আমার প্রিয় সুন্নি জনতা, আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আজকে দিনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের কাছে আমরা দাবি আদায়ের প্রস্তাব জানাবো না। কারণ আমরা বিগত 16 বছর ধরে দাবি দাবি বলেছিলাম, আমাদের দাবি তারা পূরণ করে না। যে 6 জন এই বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সমস্ত বিষয় নিয়ে তারা মিডিয়ার সামনে কথা বলে। আমার মনে বড় দুঃখ, যখন মাজার হামলা হয় তাদের মুখে কোনো কথা বের হয় না, যখন সুন্নি ভাইকে জুলুসে জবাই করে শহীদ করে তখন তাদের মুখে কথা বের হয় না, যখন প্রতিষ্ঠান থেকে শিক্ষককে লাঞ্ছিত করে বের করে তাদের মুখে কথা বের হয় না, যখন কোন মন্দিরে আঘাত করে তাদের মুখে কথা বের হয় না। এ দ্বারা কি বাংলার সুন্নি মুসলমান এটা বুঝে নিবে তোমরা আরেকটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাও বাংলাদেশে। সুতরাং এদেশের জনতা আর কারো এজেন্ডা বাস্তবায়ন করতে দিবে না। এই দেশে মদিনার ইসলাম পার্লামেন্টে পাশ হবে ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ জানাই, যে যে অঞ্চলে আছেন, যে উপজেলায় আছেন, থানায় আছেন, আজকে দিনের পর থেকে লাঠির মোকাবেলা চলবে, লাঠি দিয়ে। আজ থেকে বাংলার সুন্নি মুসলমানকে শপথ নিতে হবে, যেখানে রক্ত ঝরবে ওখানে রক্তের বদলা চলবে, আর শান্তিতে ঘুমাইলে চলবে না। বাংলার আকাশে বিজয়ের সূর্য উদিত হয়েছে, সমস্ত পীর এক জায়গায়, ইসলামিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট এক জায়গায়, সমস্ত সুন্নিদের দল উপদল এক জায়গায়। এখন আমরা বলতে চাই, বাতেল আঙ্গুল তোলার আগে ডান বাম থেকে তুলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই ময়দানে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাজার, মিলাদুন নবী, আলেম ওলামা, মসজিদ নিরাপদ হবে না, প্রজ্ঞাপন জারি হবে না, ততদিন বাংলার সুন্নি মুসলমান মাঠে থাকার আহ্বান জানিয়ে